শহীদুল ইসলাম অলিপুরী সে একটা ইলমি হারামজাদা, এবং এই অলিপুরী যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা। এবং এই অলিপুরী সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা। এবং এই অলিপুরী বেয়াদব, মিথ্যাবাদী, চাপাবাজ। সম্মানিত দর্শক, আমি লাইভে আসি না, কোনো ভিডিও করি না, কিন্তু আজ আসার কারণই হচ্ছে বা আজ ভিডিও করার কারণই হচ্ছে এটাই যে কিছু নামদারি উলামায়ে সু নামক যে জমিনের মধ্যে পয়দা হয়েছে, যা আব্বাসীর জারজ সন্তান, যার বাবার সমস্যা, যার মায়ের সমস্যা, খোঁজ নিয়ে দেখেন তার অনেক সমস্যা আছে। কারণ কোনো আলেম হয়ে অপর আলেমকে গালি দেওয়া ঠিক না। এর মধ্যে হচ্ছে ফাসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে যে কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিক, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমিন ফুসুকুন ও কিতালুন কুফরুন। এজন্য আব্বাসের যে ছাত্র মাসুক নামের যে উলামায়ে সু, যে বেদাতীদের জারজ সন্তান, বেদাতীদের জারজ সন্তান, ওরা ঠিক করার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ওই যে উলামায়ে কেরামদেরকে এভাবে গালিগালাজ করতেছে, সে যদি সাবধান না হয় তার প্রতি উত্তরের জবাব এখন থেকে শুরু। এখন থেকে তার শুরু, তার প্রতি উত্তরের জবাব এখন থেকে সে পাবে। সে বুঝবে এখন থেকে সে যে এরকম আচরণ করতেছে, তার বিরুদ্ধে কেউ কথা বলতেছে না। সবাই জানে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হওয়ার কারণে তার সাথে খারাপ আচরণ করে না। আব্বাসীকে সতর্ক করা হয়, সে সতর্ক করে না। সে এত খারাপ আচরণ করতেছে মানুষের সঙ্গে। একজন মানুষকে এভাবে আচরণ করতে পারে না। সে মানুষের উপরে জুলুম করা শুরু করেছে, উলামায়ে কেরামের উপরে জুলুম করা শুরু করেছে। সে যদি সাবধান না হয় ভবিষ্যতে তার অবস্থা খুব খারাপ হবে। কারণ তার জন্যই এই ইউটিউব চ্যানেল জন্ম নিয়েছে, বেদাতীদেরকে ঠিক করার জন্যই এই ইউটিউব চ্যানেল জন্ম নিয়েছে। আমিও এর পাশাপাশি আল্লাহ আমাকে পাঠাইছে। সাবধান হয়ে যান বলে দিলাম। আজ শুধু এতটুকুই বললাম। কারণ কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিক, কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে হাদিসের মিসদাক আব্বাসী তো প্রায় সময় ফতোয়া দিয়ে থাকে যে বিভিন্ন মানুষ কাফের বানিয়ে দেয়। তো ওর ছাত্র যে অত গালি দিচ্ছে, তার কি আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, তার কি চোখে পড়ে না? এখন কি সে সাদা চশমা পরে আছে চোখের মধ্যে? ফাসিক ফুজ্জারের দল।